নমস্কার বন্ধুগণ, আমি আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু আমাকে অনেকে কমেন্টে প্রশ্ন করছিলেন যে দাদা, কলকাতা পুলিশের কনস্টেবলের নিয়োগের কী অবস্থা। তো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য একটি খুবই বড় খবর যে কলকাতা পুলিশের কনস্টেবলের নিয়োগের জট কাটলো। চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। তো বন্ধুগণ, কী কাটলো, কীভাবে কাটলো, আপনারা কবে পাবেন চাকরি, বা যদি কোনো আরও তথ্য থাকে এই ভিডিওতে আমি আপনার সাথে সবই শেয়ার করব। তার জন্য বন্ধুগণ আপনাদেরকে বারবার বলে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে চলে গেলে আপনারা কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। যদি বেল আইকন অন না করে রাখেন তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুগণ, আসুন এটা নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে কী কী জানা গেল আজকের রায়ে। তো দেখুন বন্ধুগণ, কলকাতা পুলিশের কনস্টেবল 2022 রিক্রুটমেন্ট। সম্প্রতি কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষা বাংলা ও নেপালিতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো বন্ধুগণ, সম্প্রতি কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষা বাংলা ও নেপালিতে হবে, এই মর্মেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো বন্ধুগণ, আসুন এটা নিয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, কারণ এটা জানা খুবই দরকারি আপনাদের। তো আসুন বন্ধুগণ, দেখে নেওয়া যাক। তো বন্ধুগণ, কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার আইনি জট কাটল। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে লিখিত পরীক্ষা বাংলা এবং নেপালিতে হবে। তো বন্ধুগণ, কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়ার আইনি জট সেটা কিন্তু কাটল। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি কিন্তু কলকাতা হাইকোর্ট। সোমবারই কিন্তু এই মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে লিখিত পরীক্ষা বাংলা এবং নেপালিতে হবে। তো বন্ধুগণ, আশা করি এটা আপনাদের জন্য খুবই একটা খুশির খবর, যারা এটার জন্য অপেক্ষায় ছিলেন। সম্প্রতি কলকাতা পুলিশ কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষা বাংলা ও নেপালিতে হবে, এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কিন্তু এক স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের দ্বারস্থ হন। তাদের বক্তব্য লিখিত পরীক্ষা ইংরেজিতেও নিতে হবে। এদিন কিন্তু সেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠে। আদালত এই মামলাটি খারিজ করে দেয়। তো বন্ধুগণ, সম্প্রতি কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়, লিখিত পরীক্ষা বাংলা ও নেপালিতে হবে, এই মর্মেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কিন্তু এক স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের দ্বারস্থ হয়। তাদের বক্তব্য যে বাংলা ও নেপালির পাশাপাশি পরীক্ষা কিন্তু ইংরেজিতে নিতে হবে। এদিন সেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালত কিন্তু এই মামলাটি খারিজ করে দেয়। এরপর দেখুন, বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা পুলিশে 1410 জন কনস্টেবল ও 256 জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা 600 বাড়ানো হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুগণ, এটা ভালো করে শুনে রাখুন। বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা পুলিশে 1410 জন কনস্টেবল এবং 256 জন মহিলা কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে। তো নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ সংখ্যা 600 বাড়ানো হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা কারা কারা এটার জন্য বা ফিল আপ করেছেন বা কারা কারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা। যে হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা আবেদন করতে চান তাদের ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুগণ, মনে রাখবেন যে নিয়োগের ক্ষেত্রে কিন্তু সংরক্ষণের সুবিধা পাবেন কলকাতা পুলিশের হোমগার্ড যারা ও সিভিক ভলেন্টিয়াররা। তো যে হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা আবেদন করতে চান তাদের কিন্তু ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুগণ, আমি আশা করব যে এটা যারা কলকাতা পুলিশের হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই খুশির খবর, কারণ এখানে আপনারা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন। তার জন্য কিন্তু বন্ধুগণ আরেকটা কন্ডিশন আছে যে আপনাদের কিন্তু ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুগণ, মনে রাখবেন আপনাদের কিন্তু 3 বছরের ন্যূনতম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুগণ, আপনারা কারা কারা ভিডিও দেখছেন যারা কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, বা আপনাদের কেউ যারা আপনাদের বাড়ির কেউ যে নিয়োগ করে আছে বা হোমগার্ডে কাজ করে বা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, তাদেরকেও বন্ধুগণ এই খবরটা কিন্তু পৌঁছিয়ে দিন। আমি আশা করি যে এই খবরটা পেয়ে তারা কিন্তু খুবই খুশি হবে এবং খুবই আনন্দিত হবে, এটাই আশা করা যায়। তাই বন্ধুগণ, অবশ্যই এটা কিন্তু সবাইকে শেয়ার করুন যাতে সবাইয়ের কাছে এই খবরটা পৌঁছে যায় এবং তারা আমার ভিডিওর থেকে কিছুটা হলেও লাভ পায়। তাই বন্ধুগণ, ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন সবাইকার সাথে। তো বন্ধুগণ, আসুন আরও কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুগণ,
বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কিন্তু বাংলা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। তবে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলায় পার্বত্য মহকুমা এলাকার স্থায়ী বাসিন্দাদের নেপালি ভাষা জানা থাকতে হবে। তবে উল্লেখ্য, সোমবারই কিন্তু আবেদনের শেষ তারিখ। তো বন্ধুগণ, মনে রাখবেন, বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বাংলা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমা এলাকায় স্থায়ী বাসিন্দাদের নেপালি ভাষা জানা থাকতে হবে। তবে উল্লেখ্য, সোমবারই কিন্তু আবেদনের শেষ তারিখ। তো বন্ধুগণ, কারা কারা এই খবরটা পেয়ে খুবই খুশি, কমেন্টে কিন্তু আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। মনে রাখবেন, হাইকোর্টের রায় সর্বোচ্চ। হাইকোর্টের রায় নিয়ে কোনো কথা বলবেন না। আপনারা কতটা খুশি এটা নিয়ে বলুন। কারণ হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তাই আপনাদের মতামত এখানে মানে কি বলবো, অর্থহীন। হাইকোর্টের রায় সবসময় সর্বোচ্চ, মাননীয় হাইকোর্ট। তার জন্য বন্ধুগণ, আপনারা এটা নিয়ে কতটা খুশি কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের যদি এটা নিয়ে কোনো বক্তব্য থাকে, সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। মনে রাখবেন, সবটাই কিন্তু সম্মানীয়ভাবে লিখে যাবেন। কারণ বন্ধুগণ, মাননীয় হাইকোর্ট এটা রায় দিয়েছে। হাইকোর্টের রায় সবসময় গুরুত্বপূর্ণ এবং হাইকোর্টের রায় সবসময় সর্বোচ্চ। তাই বন্ধুগণ, এমন কিছু কমেন্ট করবেন না যাতে কারুর ভাবাবেগে বা কারুর কোনো জিনিসে কারুর আঘাত লাগে। অবশ্যই ভেবে চিন্তে কমেন্ট করবেন। আমি বলব, আপনারা কমেন্ট করুন শুধু যে আপনারা এটা নিয়ে খুশি কি খুশি নন, এটাই কমেন্ট করুন। আপনাদেরকে আর কোনো কমেন্ট করতে হবে না। উল্টোপাল্টা কমেন্ট কোনো বন্ধুগণ করবেন না, বারবার অনুরোধ করছি। কারণ হাইকোর্ট সবসময় সম্মানীয়। তাই বন্ধুগণ, অবশ্যই আপনাদের যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে শ্রদ্ধা সহকারে, সেটাও আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুগণ, আপনাদের সবই আমি আজ কিন্তু বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দিলাম যে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের কিন্তু জট কেটে গিয়েছে। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বড় খবর। তো বন্ধুগণ, যারা স্কিপ করে দেখেছেন তারা তো বুঝতেই পারেননি কিছু, তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন। এবার যারা স্কিপ করে দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তারা এটা সম্পর্কে জানতে পারে। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার গ্রুপ, সব গ্রুপে ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং যারা 91% লোক চ্যানেলটা না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন, কি করছেন? সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি এরকম গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও আপনাদের জন্য প্রতিদিন আনতে পারি। তাই বন্ধুগণ, বারবার অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার গ্রুপ, সব গ্রুপে ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এবং অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন। বেল আইকন যদি অন না করে রাখেন, তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই কিন্তু আপনারা পাবেন না। তাই বন্ধুগণ, বারবার অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন। তো বন্ধুগণ, এইভাবে আমাদের সঙ্গে থাকুন, এইভাবেই আমাদের পাশে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা দরকার। তো বন্ধুগণ, ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।